আগামীকাল আমাদের মালদাতে ভোট, তো আমাদেরকে বাড়ি যেতে হবে। তো সকালবেলা তাই গাড়ি ওয়াশের জন্য ফোন করেছিলাম, তারা এসে বাড়িতে এসে গাড়ি ওয়াশ করে দিয়ে গেছে। গাড়ি ওয়াশ করে দেওয়ার পরে আমি লাগেজগুলোকে প্যাক করলাম গাড়ির মধ্যে একটা একটা করে। তো তোমরা বুঝতেই পারছো আমি খুব ঘেমে গেছি, কারণ খুব পরিশ্রম হয়েছে সকাল থেকে উঠে। তো আমরা মোটামুটি 3টে নাগাদ বেরিয়ে গেলাম। এটা ঠিক এয়ারপোর্ট 1 নম্বর। তো সেখানে প্রায় 3টে 1 বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। এখন আমরা কখন পৌঁছাবো তা জানি না। তো মোটামুটি টার্গেট নিয়েছি আমি 9:30-10টার মধ্যে আমি পৌঁছে দেব। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর সত্যি কথা বলতে এই কড়া রোদের মধ্যে বেরোতে চাইনি বলেই একটু লেট করে বেরোলাম, যে রোদটা হালকা পড়বে ভাবলাম। তো আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এখন একটু প্রায় খিদেও পেয়ে গেছে। তো দেখা যাক। এইরকম রাস্তা থাকলে তো ঠিক আছে, বাট সত্যি কথা বলতে রাস্তাতে কেউ চাইছিল না যে এই সময় গাড়িতে যাই ভোটের সময় বলে। বাট যেহেতু আমাদের প্রাইভেট কার, তো আশা করি কোনো প্রবলেম হবে না সেরকম। বাকিটা আমি তো ভিডিওর মাধ্যমে জানাবো। খুব খিদে পেয়ে গেছে, তো বললো আমি পিছনে বসে একটু রিল্যাক্স করবো, ঘুমাবো, তুই সামনে বসে চালা। তো আমি গাড়িটা ড্রাইভ করছি, ও আমাকে একটু একটু করে খাইও দিচ্ছে। খেতে খেতে বেশ মজা লাগছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমডাঙ্গাতে যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। উপর দিয়ে হেলিকপ্টার উঠছে। তো প্রথমে আমরা বুঝতে পারিনি যে ভিড়টা কেন ছিল, পরে বুঝতে পারলাম আচ্ছা এখানে পার্টির একটা মিটিং চলছিল। তোমরা হয়তো বুঝতে পারবে, বাম দিকে একটা বড় টেন্ট লাগানো আছে, বিশাল বড় করে একটা বেশ প্রোগ্রাম হচ্ছিল। তো এই জ্যাম্পে মোটামুটি আমাদের বেরোতে বেরোতে 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তারপর যখন ওখান থেকে বেরোলাম, বেশ আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো সেখান থেকে বেরিয়ে আমাদের যেতে যেতে খিদেও পেয়ে গেছিলো। তো রাত্রেবেলা আমরা বললাম যে ডিনারটা তাহলে বাইরেই আমরা করে নিয়ে চলে যাব, যেহেতু বাড়িতে বাবা মা থাকে। তো বাবা মাকে আর কষ্ট করে বলেছিলাম রাত্রেবেলা আমাদের জন্য কোনো ডিনারের আইটেম করতে পারো। এখন প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেল। আমরা পাপ্পু ধাবাতে এসে দাঁড়ালাম। তো পাপ্পু ধাবাতে খুব ফেমাস কোয়েল পাখির মাংস আর তন্দুরি রুটি। তো আমি সেটাই আমার জন্য অর্ডার করেছিলাম, আর আমার বোন ওই কোয়েল পাখি খাবে না বলে ও চিকেন কষা অর্ডার করেছিল। তো আমরা এখানে ফাটাফাট করে ডিনারটা করে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম 1 কাপ করে চা খেয়ে। তো রাস্তা বেশ ফাঁকা ছিল, তো গাড়ির স্পিডটা আমি সে বুঝে চালাচ্ছিলাম, তোমরা কখনোই ট্রাই করবে না। আলটিমেটলি আমরা যখন বাড়ি এসে পৌঁছালাম তখন বাজে 11:15, মানে 11:16। তো আলটিমেটলি বাড়িতে এসে লাগেজ রাখার পরে অনেকটা আরাম পেলাম, বা আমাকে চোখের সামনে দেখে অনেক আড্ডা হলো। আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30 বেজে গেল। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, বছরে 1-2বার বাড়িতে আসলে কিন্তু সম্মানটা বেশ ভালোই পাওয়া যায়, সাথে আদর যত্ন ফ্রি।